সাথে কারো বিয়ে হবে এটা ভাগ্য নির্ধারিত নাকি আমাদের কর্মফল? আমি যার সাথে হওয়ার জন্য দোয়া করব এবং চেষ্টা করব তার সাথে কি হবে? আমাদের তাকদীরের প্রশ্ন আসলে। হ্যাঁ, এটা তাকদীরের প্রশ্ন প্রিয় ভাই, যে তাকদীর দুই ধরনের আছে। একটা হলো তাকদীর মুআল্লাক, আর একটা মুবরাম। তা আমি যেটা বলবো যে সেটা হলো তাকদীরের কিছু কিছু বিষয় আছে যেটা দোয়ার মাধ্যমে, মানুষের সৎকর্মের মাধ্যমে আল্লাহ তাকে পরিবর্তন করে দেন, তার অবস্থাটাকে পরিবর্তন করে দেন। তবে আল্লাহর ইলমের মধ্যে সবকিছুই আছে, আমরা তো জানি না। কিন্তু আল্লাহর ইলমে আছে বিধায় আমি নিষ্ক্রিয় হয়ে বসে থাকবো এই কথা আমাকে বলা হয়নি। আমি যেহেতু জানি না আল্লাহর ইলমে কি আছে, আমি যেহেতু আল্লাহ আমাকে এখতিয়ার দিয়েছেন, আমার এখতিয়ারের মাধ্যমে আমি কাজ করব। এক। দুই নম্বর হলো কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে ভালোর জন্য ভালো জোড়া মিলবে, খারাপের সাথে খারাপ জোড়া মিলবে। আল খাবিসাতু লিল খাবিসিন, হ্যাঁ, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। হ্যাঁ, মন্দের সাথে মন্দের মিশ্রণ হয়, ভালোর সাথে ভালোর মিশ্রণ হয়, এমনটাই স্বাভাবিক প্রক্রিয়া। এরপরও ব্যক্তির ভালো কোনো কর্মের কারণে, ব্যক্তির ভালো কোনো ব্যক্তির দোয়ার কারণে আল্লাহ তার জন্য ভালো স্ত্রীও জুড়াইতে পারেন। তো সেক্ষেত্রে আমার জন্য কাকে আল্লাহ লিখে রাখছেন এটা তো আমি জানি না, কিন্তু আল্লাহ যেহেতু বলছেন, আল্লাহ রাসূল, যে দোয়া মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায়, তাহলে আমি ইবাদত, দোয়া ইত্যাদির মাধ্যমে আল্লাহর কাছে আমার ভালো সঙ্গী খুঁজে পাওয়ার জন্য, ভালো সঙ্গী আল্লাহ জুড়াই দেওয়ার জন্য তাকদীর, অবশ্যই এটা তাকদীর। সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করে আমরা ভালো সঙ্গী খুঁজিয়ে নিব। আর আল্লাহ রাসূল আরেকটা কথা বলেছেন যে ইস্তিখারা করে তুমি সিদ্ধান্ত নেও যে তোমার জীবন সঙ্গী কে হবে। গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ইস্তিখারা, বিবাহ শাদীটা বংশ পরাক্রমায় পৃথিবীতে রেখে যাওয়া, সারা জীবনের দুনিয়া আখেরাতের কল্যাণের সম্পর্ক এর সাথে জড়িত বিদায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা অনেকে অবৈধ পদ্ধতিতে বিয়ে শাদী করে থাকে, মা বাবার অমতে বিয়ে শাদী করে থাকে, সমাজের অমতে করে থাকে। এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে আমাকে 100% শরিয়ার মাধ্যমে আমার বিবাহ শাদীর বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে কবুলিয়ত ইস্তেখারার মাধ্যমে, এই জন্য আল্লাহ রাসূল মা নাদিমা মান ইস্তেখারা কাত্তু, যে ব্যক্তি ইস্তেখারার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে সে ভবিষ্যতে কোনো সময় অনুতপ্ত হবে না। তাই আমরা বিষয়টি ইবাদতের মাধ্যমেই আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। এটি আমাদের শিক্ষা কোরআন সুন্নাহর। আল্লাহ আমাদের তৌফিক দেন।